আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি। তো সকালবেলা বাজারে গিয়েছিলাম। বাজারে যাওয়ার পর অনেকগুলো মাছ কিনে এনেছি আর কিছু ফল সবজি কিনে এনেছি। তো মাছগুলো অনেক পছন্দ হয়েছিল, তাই না কিনে পারলাম না। আর এমনিতেও আমার বাসার মাছ ছিল যে শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম যেহেতু বাজারে গিয়েছি তো মাছগুলোও পছন্দ হয়েছে, তো পছন্দ মতো মাছ কিনে নিয়ে আসলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার মাছগুলো কেমন হয়েছে। আর আপনারা কারা কারা এই মাছগুলো পছন্দ করেন সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি অনেক 3-4 ধরনের মাছ কিনে এনেছিলাম। তো মাছগুলো নামিয়ে তারপর এখানে কিছু পেয়ারা ড্রাগন ফল কিনে এনেছিলাম। পেয়ারাটা আমার মেয়ের ভীষণ পছন্দ। তো এদিকে কিছু টমেটো এনেছিলাম মাছ দিয়ে রান্না করার জন্য। তারপরে কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে, কাঁচামরিচ কিনে নিয়ে আসলাম। তারপরে কিছু সবজি ছিল এখানে। এই যে আমার মুগ ডাল শেষ হয়ে গেছে, মুগ ডালও কিনে আনলাম। তারপরে এখানে আমি কিছু গাজর আর একটা পেঁপে কিনে নিয়ে আসলাম। এই তো আমার আজকের বাজার সদাই। তো এখন আমি কি কি মাছ কিনেছি সেগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করব। এই তো এখানে এই মাছগুলোর নাম অবশ্যই আমি জানি না, তবে আমার বাজার থেকে কিনে এনেছিল। তো আমি রান্না করেছি, খেতে কিন্তু মাছগুলো অনেক মজা। তো সেই জন্য আজকে আমি পেলাম, এবং তাজা মাছগুলো অনেক তাজা, এই জন্য কিনে নিয়ে আসলাম। তো এদিকে ছিল পাবদা মাছ, 2 কেজি পাবদা মাছ নিলাম। পাবদা মাছটা আমার হাজব্যান্ডও পছন্দ করে আর আমার ছেলেরাও পছন্দ করে। তো সেই জন্য পাবদা মাছ নিলাম। আর এখানে আমার হাজব্যান্ডের ট্যাংরা মাছটা ভীষণ পছন্দ, আর দেশি ট্যাংরা পেয়েছি ডিমওয়ালা, তাই কিনে নিয়ে আসলাম। মাছগুলো তাজা ছিল। ছোট মাছ কাটতে অনেক কষ্ট হবে, আর আমার বুয়াও নেই বাসায়। যেহেতু বুয়া নেই, বুয়া চলে গিয়েছে, তো সেই জন্য মাছগুলো কাটতে অনেক কষ্ট হবে। সারাটা দিন আজকে রান্নাঘরে পার হয়ে যাবে। তো এই তো আমি এখন একে একে মাছগুলোকে ঢেলে নিচ্ছি। তো এখানে ছিল 2টো রুই মাছ, একদম জ্যান্ত রুই মাছ ছিল। তো আমি শুধু লোকদেরকে দিয়ে ছিলে তারপর নাড়ি ভুড়ি ফেলে এনেছি, আমি নিজেই টুকরো করব। তো একটা দুঃখের বিষয় হলো, এত ব্যস্ত ছিলাম যে মাছগুলো কাটার পরে যে আপনাদের সাথে শেয়ার করব তা হয়নি, কারণ এই মাছগুলো অনেক তাজা ছিল। তো সেই জন্য একটা মাছ যে মাছ কেটেছি ওইটাই আগে ধুয়ে ফ্রিজে রেখে তারপর আরেকটা আইটেম কেটেছি, এরকম করে রেখেছি। এতে এখানে 2টা রুই মাছগুলোকেও ঢেলে নিলাম। এরপরে আর একটা কালীবাস মাছ ছিল। এই যে এই মাছটার নাম কালীবাস। মাছ বলেছে কালীবাস, আর মাছটা একটু দেখতে কালো ছিল, তো এটার নাম কালীবাস। তো আমি এই মাছটাকেও ওনাদেরকে দিয়ে এইভাবে ছিলে তারপরে মাথাটা সাইজ করে এরপরে নাড়ি ভুড়ি বের করে এনেছি। বাকিটা আমি করব, কারণ মাছওয়ালাদের মাছের টুকরাগুলো আমার একদম ভালো লাগে না। তো সেই জন্য আমি নিজেই মাছের পিস করতে পছন্দ করি। এই তো এখন এই মাছগুলো আমার কাটতে হবে, আর সারাদিন রান্নাঘরে বসে থাকতে হবে আর কি। এখন সবগুলো মাছ কাটবো। আগে রুই মাছটা, তারপরে কালীবাস মাছ কেটে তারপর আমি অন্য ছোটো মাছগুলো কাটবো। যেহেতু কোনো মাছই তেমন নরম হওয়ার মতো নেই এখানে। এই তো এখানে আমার আজকের বাজার। তো আমার বাজার কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।